আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালোই। সাদি আখিজ ডেইলি লাইফে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা একদিন সন্ধ্যার সময় গিয়েছিলাম একটু বের হয়ে। তো বের হয়ে দেন গিয়েছে একান্তই সেদিন আমি বলছিলাম যে, "না আজকে আমি আমার টাকায় খাওয়াবো তোমাকে।" তো আমি খাওয়ালাম আপনাদের ভাইয়াকে। বেশি কিছু খাইনি। অবশ্য বলছিলাম যে, "আরো কিছু খাও।" উনি শুধু একটা বার্গার নিছে আর আমি ফুচকা নিলাম। ফুচকা নিয়ে ফুচকাটা অবশ্য অনেক মজা ছিল। আর ও বার্গার খাচ্ছে আর আমি ফুচকাটা খাইছি। আর আজকে আমি আমার রান্নাবান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব। কারণ যেহেতু আমার এটা ডেইলি লাইফের একটা চ্যানেল, তো আপনাদের সাথে তো আমার রান্নাবান্নার বিষয়টাও শেয়ার করা যায়। তো সেই কারণে এই যে আরকি। তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আজকে আমি কি রান্না করব অবশ্যই আমার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আজকে সব মজাদার খাবার-দাবার। আসলে কি দেখা যায় মাছ, মাংস ওগুলা দিয়েও মানে তৃপ্তি সহকারে খাওয়া যায় না। যদি শুটকি থাকে। আর বিশেষ করে তো লোট্টা শুটকি, ছুরি শুটকি ওগুলা তো আরো বেশি মজা। জানি না আপনাদের কার কেমন লাগে, ভালো লাগে কিনা? কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে শুটকি। আমিও খাই, আপনাদের ভাইয়াও খায়। এই যে ধরেন দেখেন কত ধরনের শুটকি নিয়ে আসছে। তো আজকে আমি লোট্টা শুটকিটা ভুনা করব। এগুলা কেটে রেখে দিলে কি সুবিধা একটা দেখা যায় ফ্রিজে আর সেরকম জায়গা হয় না, ভরে না। আর যদি আস্তা রাখতে যায় তাহলে দেখা যায় অনেকটা জায়গা খেয়ে ফেলে। তো সেই কারণে আরকি। আজকে মাছ ভাজা আর টক আর শুটকির ভুনা করা হবে। অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কি রান্না করলাম আজকে, তারপর কোথায় গিয়েছি। পুরো ভিডিওটার পাশে থাকলে অবশ্যই জানতে পারবেন যে আমি কি করেছি আজকে সারাদিন। এই যে আমি শুটকিগুলা কাটতেছি, কেটে দেন তারপর রান্না বসাবো। মাছগুলা কিন্তু কড়া ভাজি করা হয়েছে, কারণ মাছগুলো তো কোনো কিছু দিয়ে রান্না করব না, করব জাস্ট ভাজি খাবো আমরা। তো সেই কারণে আর কি। এই যে এখানে টমেটো টকটা বসাই দিলাম। টমেটো টকটা দিয়ে মাছ ভাজা দিয়ে খেতে জোস। যারা খাইছেন অবশ্যই তারা বুঝতে পারবেন যে মানে আসলে কতটা মজা যে।
সিলিন্ডার তো সিলিন্ডারের মধ্যে দেখা যায় খুব ভেবেচিন্তে রান্না-বান্না করতে হয়। ঢাকনা দিয়ে রান্না করতে হয়। ঢাকনা দিয়ে রান্না করলে দেখা যায় তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখা যায় রান্নাটা তাড়াতাড়ি হয়, গ্যাসও বেঁচে যায়। এই আরকি। তো আ অবশ্যই ঢাকনা দিয়েই রান্না করি। ঢাকনা দিয়ে রান্না করা বসাইলে দেখা যায় তাড়াতাড়ি জিনিসটা বলক আইসা পড়ে। বলক আসলে দেন আপনার যেটা করার ওইটা করতে পারেন। সমস্যা নাই। এই যে আমি সবগুলা শুটকি কিন্তু কেটে নিলাম। তো সবগুলা শুটকি রান্না করব না। যতটুকু প্রয়োজন আমি ততটুকুই রান্না করব। আর বাকিগুলা রেখে দেব। এখন আমি পেঁয়াজগুলো ছেলে নিচ্ছি। পেঁয়াজগুলো ছেলে দেন তারপর কুচি করে তারপর ইয়েটা বসাবো, শুটকিটা। আর শুটকির সাথে যদি রসুন না দেওয়া হয় তাহলে তো আর মানে শুটকির মজাটাও কমে যাবে। শুটকির সাথে রসুনটা দিলে সবচেয়ে মজা লাগে আরো। মজাটা আরো মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। আপনাদের ভাইয়া বাসায় না থাকলে আমি যা করি, এটা হচ্ছে আমার আরেকদিনের সন্ধ্যাবেলার ভিডিও। অবশ্যই একটু ক্লিপ নিয়েছিলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভাইয়া বাসায় না থাকলে আমি যা করি, অবশ্যই আপনাদের ভাইয়া না থাকলে যে আমি নাস্তা খাবো না তা কিন্তু না, অবশ্যই খাবো। তো সেই কারণে আমি ২টা রোল ভেজে নিয়ে বসলাম। আর এদিকে হচ্ছে আমাদের মিনি, মিনি খুব মনের সুখে ঘুমাচ্ছে। নিজের শরীরকে নিজে খুব পরিষ্কার করতেছে। বিড়ালের একটা বিশেষত্ব কি, বিড়ালে নাকি লেহন দিয়ে দিয়ে ওর শরীরটা পরিষ্কার করে। এটা অবশ্য আমি জানি না, কিন্তু আপনাদের ভাইয়া বলছে আমাকে। আর হ্যাঁ, আমার মতো সুযোগ পেলেই কে মাটির চুলায় রান্না করেন অবশ্যই কিন্তু জানাবেন। আমি কিন্তু মাঝে মাঝে মাটির চুলায়ও রান্না করি, আপনাদের ভাইয়ার আবদার। এটা ছিল হাঁসের মাংস। হাঁসের মাংসটা মাটির চুলায় রান্না করে খাওয়ালাম আপনাদের ভাইয়াকে।
তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।